আপনার মতো কিংবদন্তি এখন যারা সময়টা পার করছেন, আপনারা আসলে কাদেরকে দেখলে ভয় লাগতো বা এদের সান্নিধ্য পেলে মনে হতো যে জীবনটা মনে হয় অনেক সুন্দর? আমাদের থেকে যারা সিনিয়র ছিলেন যেমন ফিরদৌসী আপা, আম, তখন উনি একদম মানে তুঙ্গে। তখন ওনার সামনে যেতে ভয় লাগতো যে এত বড় একজন আর্টিস্ট। তারপরে ধরেন দেশ বিদেশে যেসব বড় বড় শিল্পীদের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, তো ওদের সামনে প্রথম প্রথম খুবই কেমন জানি লাগতো, যে ভয় ভয় লাগতো। যেমন আমি বলি লতা দিদির কথা বা আশা দিদির কথা, ওদের সাথে মেশার পরে এত ক্লোজ হয়ে গেলাম আমরা। গত কয়েক বছর আমি ডেইলি লতাজির সাথে, আমার দিদির সাথে ডেইলি কথা হতো, ডেইলি মেসেজিং হতো। মানে ভিডিও পাঠাতেন উনি, আমি পাঠাতাম, এরকম ফোনে ঘন্টার পর ঘন্টা আলাপ হতো গান নিয়ে। তো এদেরকে তো আগে যখন ভাবতাম, আরে বাপরে কীভাবে যাব, কি কথা বলবো, হাত পা কাঁপতে থাকতো। তো এরকম তো অনেকেই ছিল, রাফি সাহেব, 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আশা দিদি, পাকিস্তানের ম্যাডাম নুরজাহান, কিন্তু অনেক বড় ছিল, আমরা তখন অনেক ছোট ছোট। সো আই এম লাকি যে আমি এদের কাজ পর্যন্ত যেতে পেরেছি, এত ঘনিষ্ঠ হতে পেরেছি। এবার জন্মদিনে কে উইশ করেছিল? গতবার আমরা অনেক উইশ দেখেছিলাম, হরিয়ানজি সহ অনেকেই আপনাকে ফোন কলে উইশ করেছিল। আমাকে এবারে দেখলাম আজকে সকালে সোনু নিগম মেসেজ পাঠিয়েছে, তারপরে আরও অনেকে পাঠিয়েছে, ওই কিছু ডিরেক্টর, মানে বলিউডের ওরা পাঠিয়েছে, আমাদের এখানে তো প্রায় সবাই পাঠিয়েছে। আসলে কাদের দেখলে মনে হয় যে ওরা একটা ভালো সময়ে যাবে? সেরা কণ্ঠের কন্টেস্টেন্ট যারা, আমি 3টা জাজ করেছিলাম এর আগে, সেখান থেকে কিছু ভালো শিল্পী আমরা পেয়েছি এবং তারা এখন অনেক নাম করেছে, ভালো গাচ্ছে, সুর করছে। ঝিলিক আছে, কোনাল আছে, ইউসুফ আছে, তারপরে ইমরান, এরকম অনেকেই আছে। অন্যান্য ইয়ে থেকে জিতে এসছে যারা, অন্য কম্পিটিশন থেকে, তাদের মধ্যে ওই শেখার আগ্রহটা আছে সবারই, কিন্তু শেখাবেটা